অভিযোগ সংশ্লিষ্ট জনাব শামীম ওসমান, সাবেক সংসদ সদস্য, নারায়ণগঞ্জ ৪, সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক ৬,৬৭,০০,০০০ টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪৩৯ কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেনপূর্বক হস্তান্তর, রূপান্তর, স্থানান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব সালমা ওসমান, স্বামী শামীম ওসমান এবং জনাব শামীম ওসমান, সাবেক সংসদ সদস্য, নারায়ণগঞ্জ ৪ কর্তৃক জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন ৩,০৯,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং জনাব সালমা ওসমানের নামে ৮টি ব্যাংক হিসাবে ২৪,৬৬,০০,০০০ টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেনপূর্বক হস্তান্তর, রূপান্তর, স্থানান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাদের দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট জনাব ইমতিনান ওসমান, পিতা শামীম ওসমান এবং জনাব লাবিবা জোহা অঙ্গনা, পিতা শামীম ওসমানের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদের প্রাথমিক তথ্যাদি পাওয়ায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(১) ধারায় পৃথক পৃথক দুটি সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, জনাব এস এম মনিরুজ্জামান, চেয়ারম্যান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। এই সংক্রান্তে রেকর্ডপত্র সংগ্রহের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা রিকুইজিশন দিয়েছেন। ধন্যবাদ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম এবং ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন বরাবর দুটি রিকুইজিশন দেওয়া হয়েছে। এই বিষয়ে কোনো প্রকার অগ্রগতি রয়েছে যদি জানা থাকে এখন দেন, নাহলে পরে ওকে, এই অনুসন্ধানটা যেহেতু মাত্রই শুরু হয়েছে, এগুলো আমার ধারণা এই সংক্রান্তে উল্লেখযোগ্য অগ্রগতি এখনও হয়নি। উল্লেখযোগ্য অগ্রগতি থাকলে নিশ্চয়ই আপনারা জানবেন। আমরা একটু আমার মনে হয় অপেক্ষা করাই ভালো। আমরা অপেক্ষা করি, নতুন নাম সংযোজন হলে নিশ্চয়ই আপনারা জানবেন এবং আমি চেষ্টা করব যে এ পর্যন্ত কত জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে সে তথ্য আপনাদেরকে জানানোর জন্য। অনেক ধন্যবাদ।